হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব লাভ ক্ষতি সম্পর্কিত বেসিক ম্যাথের কতগুলি অঙ্ক। তো আজকে যে টাইপের অঙ্কগুলি নিয়ে তোমাদের সামনে এসেছি বা আলোচনা করব, সেই টাইপের অঙ্কগুলিকে শিখতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে এই অঙ্কগুলিকে তোমরা শিখে নিতে পারো। চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য। তো দেখে নাও যে অঙ্কগুলিকে আমরা কীভাবে করতে পারি। তো আজকের ভিডিও দেখো, প্রথম অঙ্ক দেখো। প্রথম অঙ্কে বলা রয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত। তাহলে সহজেই বুঝতে পারছো আজকের ভিডিওতে যে অঙ্কগুলো তোমাদের করাবো সেই অঙ্কগুলি সাধারণত অনুপাত সম্পর্কিত। কীভাবে এই অঙ্কগুলোকে করতে হবে সেটাকে দেখে নাও। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যদি অনুপাত বলা থাকে, সেখান থেকে লাভের শতকরা হার কীভাবে বের করতে পারবো। তো অনুপাত দেখো অঙ্কে বলা রয়েছে। তো অনুপাত যদি অঙ্কে বলা থাকে তখন আমরা কি করব। তাহলে প্রথমটা দেখো, খেয়াল করে দেখো। প্রথম পার্ট বলেছে ক্রয় মূল্য, দ্বিতীয় পার্ট হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ প্রথমটাকে আমরা কস্ট প্রাইস ধরতে পারি, দ্বিতীয়টাকে সেলস প্রাইস ধরতে পারি। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11। তাহলে এবার একটুখানি খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে একটুখানি বাড়িয়ে নিই, ধরে নিই 100, অর্থাৎ 10 গুণ করলাম এই পাশে। তাহলে অনুপাতের নিয়ম অনুসারে যদি এই পাশে 10 গুণ করি, তাহলে এই পাশেও আমরা 10 গুণ করব। তাহলে আমরা সহজেই বলতে পারি কস্ট প্রাইস হচ্ছে 100, সেলস প্রাইস হচ্ছে 110। তাহলে দেখো এখানে লাভ কত হচ্ছে, তাদের লাভ হচ্ছে 10 টাকা। তাহলে লাভ যদি 10 করা হয়, তাহলে শতকরা হার কীভাবে বের করবো। তাহলে লাভের শতকরা অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে, যেটা লাভ হবে সেটা উপরে বাই কস্ট প্রাইস অর্থাৎ 100 ইন্টু 100। তাহলে কেটে গেলে পড়ে থাকবে 10 %। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করা অর্থাৎ শতকরা লাভ বের করার সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো সহজেই কিন্তু আমরা এটাকে ধরতে পারি। শুধুমাত্র একটা শূন্য অর্থাৎ উভয় দিকে 10 গুণ করে আমরা কস্ট প্রাইস এবং সেল প্রাইসটাকে তৈরি করে নিলাম। তাহলেই কিন্তু সহজে আমরা এটাকে করতে পারবো। আর যদি তোমরা আরও সহজে করতে চাও, তাহলে দেখে নাও অঙ্কটি কীভাবে করব। যে অনুপাত দুটো তোমাদের সামনে বলা থাকবে, এই অনুপাত বড়টা আগে লিখে ছোটোটা পরে লিখে বিয়োগ করতে হবে বাই যেটা কস্ট প্রাইসের পারে বলা থাকবে। তো কস্ট প্রাইস মানে হচ্ছে প্রথমটা হচ্ছে ক্রয় মূল্য, সেটা নিচে আসবে ইন্টু 100, অর্থাৎ বিয়োগ করলে থাকে 1/10 ইন্টু 100, কাটলে 10%। এটাও আমরা সহজেই করতে পারি, অর্থাৎ অনুপাত থেকেই আমরা সহজে অ্যান্সারে পৌঁছাতে পারবো। এবার দেখে নাও যে এই টাইপেরই পরবর্তী অঙ্ক আমরা কীভাবে করতে পারি। দেখো পরের অঙ্কে বলা রয়েছে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত। এখানে দেখো ক্রয় মূল্য কিছু বলা নেই, বিক্রয় মূল্য কিছু বলা নেই, শুধু তাদের অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে আমরা শুধু ধরে নেব। কীভাবে ধরে নেব, যদি কোনো কিছু না বলা থাকে তাহলে আমরা কস্ট প্রাইসকে ধরে নেব 100। তাহলে কস্ট প্রাইসকে যদি 100 ধরে নিই, এখানে দেখো সহজেই বলেছে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলো, অর্থাৎ 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে লস পার্সেন্টেজ অঙ্কে বলে দিয়েছে 15%। তাহলে সেলস প্রাইস কত দাঁড়াবে, সেলস প্রাইস দাঁড়াবে তাহলে 85 টাকা। অর্থাৎ 100 থেকে 15 বিয়োগ করলেই আমাদের সেলস প্রাইস বেরিয়ে আসবে 85 টাকা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত দাঁড়ালো, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত অর্থাৎ কস্ট প্রাইস অনুপাত সেলস প্রাইস কত দাঁড়াবে, 100 অনুপাত 85। যদি কাটি তাহলে কত দাঁড়াবে, তাহলে অর্থাৎ কাটাকুটি করলে দাঁড়াবে 20 অনুপাত 17। এটি হচ্ছে অঙ্কের উত্তর। তাহলে সহজেই কিন্তু আমরা উত্তরটি বের করতে পারি। তো তোমাদের বলবো, যখনই কোনো যদি মান বলা না থাকে, শুধুমাত্র পার্সেন্টেজ বলা থাকে, তাহলে সহজেই আমরা কস্ট প্রাইসকে 100 ধরে অঙ্কটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে খুব সহজেই অঙ্কের উত্তর বেরিয়ে চলে আসবে। এবার দেখে নাও এই টাইপের পরবর্তী অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখো যে পরের অঙ্ক দেখো, পরের অঙ্কে বলা আছে X টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, দ্রব্যটি Y টাকায় বিক্রি করলে 12% লাভ হয়, তবে X% ও X অনুপাত Y কত হবে। তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে যে X টাকায় একটি দ্রব্য বিক্রি করে 4% ক্ষতি হয়, দ্রব্যটি Y টাকায় বিক্রি করে 12% লাভ হয়, তাহলে X Y এর অনুপাত কত হবে। কীভাবে বের করব অঙ্কটি, তাহলে ভালো করে বুঝে নাও, তাহলেই কিন্তু অঙ্কটিকে তোমরা সহজেই করতে পারবে। কিভাবে করব সেটাকে বুঝে নাও।
প্রথম ক্ষেত্রে আমাদের দেখো এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো ক্রয় মূল্য বলা নেই, বিক্রয় মূল্য বলা নেই। তাহলে বলেছে এক্স টাকা একটি দ্রব্য বিক্রয় করা হলো, তাহলে নির্দিষ্ট করে টাকা বলা নেই, কিন্তু এক্স আর ওয়াই বলা রয়েছে। দুটো ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য অঙ্কে বলা রয়েছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখান থেকে ধরতে পারি যে সেলস প্রাইস হচ্ছে প্রথম ক্ষেত্রে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সেলস প্রাইস বলা রয়েছে এক্স টাকা, এবং শতকরা ক্ষতি অঙ্কে বলা রয়েছে 4%। তাহলে আমাদের কি বের করতে হবে? কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে কস্ট প্রাইস বের করার সূত্র আমরা সহজেই জানি। কস্ট প্রাইস মানে হচ্ছে এক্স ইন্টু 100 মাইনাস 100 বাই 100 মাইনাস 4। তাহলে কত দাঁড়াবে? 101 বাই 104। এটাই হচ্ছে কস্ট প্রাইস। এটা প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কীভাবে বের করবো? সেকেন্ড ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে ওয়াই টাকা, অর্থাৎ সেলস প্রাইস আমরা ধরবো হচ্ছে ওয়াই। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের লাভ হয়েছে শতকরা কত? 12%। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 12। তাহলে কস্ট প্রাইস কত হবে? ঠিক একইভাবে আমরা কস্ট প্রাইসকে এখানে বের করব। কস্ট প্রাইস বের করতে গেলে সেলস প্রাইস হচ্ছে ওয়াই ইন্টু 100 বাই 100 প্লাস 12, অর্থাৎ 100 ওয়াই বাই 112। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কস্ট প্রাইস বেরিয়ে আসলো এত। তাহলে আমরা সহজেই বলতে পারি যে এই যে কস্ট প্রাইসটা তোমাদের এসছে আর এই যে কস্ট প্রাইসটা দুটো ক্ষেত্রেই কিন্তু সমান, কারণ আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে এক্স টাকায় দ্রব্য বিক্রি করে এত পার্সেন্ট ক্ষতি, আর সেই দ্রব্যতে এত টাকায় বিক্রি করালো, মানে হচ্ছে একই দ্রব্য। তো একই দ্রব্য যখন, তাদের কস্ট প্রাইস সর্বদা সমান হবে, অর্থাৎ এই প্রথম পার্টের কস্ট প্রাইস যা হবে দ্বিতীয় পার্টের কস্ট প্রাইসও তাই আসবে। তাহলে আমরা সমীকরণ হিসাবে এই দুটোকে সমান করতে পারি। কিভাবে সমান করব সেটা দেখে নাও। 100 এক্স বাই 104 সমান সমান 100 ওয়াই বাই 100। একটা জায়গায় একটু ভুল হয়ে গেছে, এখানে দেখো 100 থেকে 4 বিয়োগ করলে থাকে হচ্ছে 96। তাহলে এই ক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে 96। তো বিয়োগটাকে ঠিক করে নিও, কারণ আমি এখানে যোগ করে দিয়েছিলাম। তো এখানে দাঁড়াবে হচ্ছে 96। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এবার যদি নিচে নিচে কেটে দিই তাহলে আমাদের অঙ্কটি আরও সহজ বা ছোট হয়ে যাবে। 2 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, এখানে 5 দুগুণি 10, 6 দুগুণি 12। আবার দেখো 2 দিয়ে কাটা যাবে, এখানে আবার 4 দিয়ে একবারে কাটতে পারি, 4 অক্ষে 4, 4 দুগুণি 8, এখানে 4, 4 4 16। আবার কাটতে পারি, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, এবং উভয় দিকে 100কে কেটে দিলাম। তাহলে দাঁড়াচ্ছে কত? এক্স বাই 6 সমান সমান ওয়াই বাই 7। অর্থাৎ আমাদের অনুপাত কিন্তু বেরিয়ে চলে আসলো, অর্থাৎ এক্স অনুপাত ওয়াই আমরা বলতে পারি 6:7। তো এই অঙ্কটাকে আমরা যদি একটু সহজভাবে ভাবি তাহলে কীভাবে ভাবতে পারি শিখে নাও। এই অঙ্কটাকে যদি আমরা একটু সহজভাবে ভাবি তখন আমরা ভাবতে পারি যে এক্স অনুপাত ওয়াই আমাদের বের করতে গেলে, অর্থাৎ এখানে দেখো বলেছে 4% ক্ষতি, তাহলে এটা 100 থেকে বিয়োগ করে দেবো। ক্ষতি বললে বিয়োগ, অনুপাত যেহেতু এখানে বলেছে লাভ বলে দিয়েছে 12%, তাই 100 থেকে এটাকে যোগ করে দেবো 12। তাহলে এখানে দাঁড়াচ্ছে 96 আর এখানে দাঁড়াচ্ছে 112। তাহলে কাটাকাটি করলে কত থাকবে? এটা 6, এটা 7, তাহলে অনুপাত বেরিয়ে আসলো 6:7। এটাই দেখো অঙ্কের উত্তর। তাহলে এটাকে 2 লাইনে আমরা করতে পারি, সেটাকে ডিটেলস ফর্ম তোমাদের এখানে করে দেখালাম। এবার দেখো না যে পরের অঙ্ক, দেখো না পরের অঙ্কে কী বলা আছে? একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:4, তাহলে ক্ষতির হার কত হবে? তাহলে এখানে দেখো এই যে অঙ্কটি, এর একটা পার্ট আগের অঙ্কটিতে তোমাদের দেখিয়েছিলাম, অর্থাৎ প্রথম যে অঙ্কটি করেছিলাম সেটা এইভাবেই করেছিলাম। তো আমরা সহজেই কিন্তু এটাকে শর্টকাট ফর্মে করতে পারি। এবার এই অঙ্কটিকে আমরা শর্টকাট ফর্মে করব। একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বলে দেওয়া আছে, অর্থাৎ কস্ট প্রাইস আর সেলস প্রাইস এর অনুপাত বলে দেওয়া আছে 5:4। তাহলে কস্ট প্রাইস যদি 5 হয়, সেলস প্রাইস যদি 4 হয়, তাহলে কিন্তু সহজেই দেখো আমি কি বলেছিলাম, এটাকে বাড়িয়ে নিয়েও করতে পারি, বা সহজেই আমরা করতে পারি কীভাবে, যদি এটাকে বিয়োগ করি, অর্থাৎ ক্ষতির হার বের করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখেই সহজে বুঝতে পারছি যে কস্ট প্রাইস বেশি, কস্ট প্রাইস হচ্ছে 5 আর সেলস প্রাইস হচ্ছে 4, তার মানে কস্ট প্রাইস বেশি আছে, তার মানে এটা ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত হচ্ছে? তাহলে ক্ষতি বের করতে গেলে এটাকে অনুপাতকে বিয়োগ করতে হবে বাই,
আমরা মূল্যের উপর যেহেতু কস্ট প্রাইস বসে যাবে ইন্টু 100, তাহলে 1/5 ইন্টু 100 সমান 20। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 20% ক্ষতি হচ্ছে। তো দেখে নাও, এটাকে সহজেই শর্টকাট ফর্মের মাধ্যমে আমরা এটাকে করতে পারি। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরে যে অঙ্কটি বলেছে লিখিত মূল্যের ওপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত হবে? লিখিত মূল্য মানে হচ্ছে ধার্য মূল্য, বা যেটা হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করা হলে, মানে আমাদের পার্টটা আস্তে 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 উপরের দিকে উঠতে শুরু করেছে, অর্থাৎ অঙ্কের লেভেলটা একটু বাড়তে শুরু করেছে। এবার অবশ্যই তোমরা একটু মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে অঙ্কটি করছি। এই অঙ্কটি করতে গেলে তোমাদের আমি বেসিক যে অঙ্কটি করিয়েছিলাম, অর্থাৎ বেসিক যে কনসেপ্টে যে ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওটা একটা রোড ম্যাপ বলেছিলাম। এই রোড ম্যাপটা প্রয়োজন হবে, তাহলেই কিন্তু সহজে অঙ্কটিকে করতে পারবো। রোড ম্যাপটা কী ছিল? এইভাবে আঁকা ছিল একটা রোড ম্যাপ। রোড ম্যাপে বলা ছিল প্রথম যে পার্টটা হচ্ছে তো কস্ট প্রাইস, দ্বিতীয় হচ্ছে সেলস প্রাইস, তৃতীয় হচ্ছে মার্কেট প্রাইস। অর্থাৎ কস্ট প্রাইসের ওপর সেলস প্রাইস যেতে গেলে প্রফিট আর লস আছে, আর মার্কেট প্রাইস থেকে সেলস প্রাইসে যেতে গেলে ডিসকাউন্ট আসে। ডিসকাউন্ট কিন্তু সর্বদা মার্কেট প্রাইসের উপর করা হয়, আর প্রফিট আর লস করা হয় কিন্তু কস্ট প্রাইসের উপর। এইবার আমরা অঙ্কটা শুরু করব। আমাদের বলা আছে লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হলো। আমরা লিখিত মূল্যটাকে 100 ধরে নিই। যদি লিখিত মূল্য 100 ধরি, তাহলে তার উপর 10% ছাড় দেওয়া হলো, মানে 100 টাকার উপর যদি 10% ছাড় দেওয়া হয়, তাহলে সহজে আমরা বলতে পারি 100 টাকার উপর 10 টাকা ছাড় দেওয়া হলে 100 বিয়োগ 10 সমান 90 টাকা। তাহলে সেলস প্রাইস আমাদের বেরিয়ে আসলো 90 টাকা। এইবার বলেছে একটি বই 12% লাভ করছে। তাহলে লাভ এবং লস কোথায় আসে? কস্ট প্রাইস এবং সেলস প্রাইসের মাঝখানে। আমাদের কিন্তু ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমাদের কিন্তু ক্রয় মূল্য লিখিত মূল্য মানে লিখিত মূল্য আমরা পেয়ে গেছি 100, ক্রয় মূল্য আমাদের বের করতে বলেছে। ক্রয় মূল্য বের করতে গেলে কী করতে হবে? সেলস প্রাইসের উপর যে 12% লাভ বলা আছে, সেখান থেকে আমরা কস্ট প্রাইস বের করতে হবে। সেটার সূত্র কি? তাহলে সেলস প্রাইস অঙ্কে বলা আছে 90 এবং শতকরা লাভ বলা আছে 12, অর্থাৎ সেলস প্রাইস অঙ্কে আমরা বের করে নিয়েছি 90 এবং শতকরা লাভ অঙ্কে বলে দিয়েছে 12%। এখান থেকে আমাদের কস্ট প্রাইস বের করতে হবে। সূত্র কী ছিল? যেটা সেলস প্রাইস ইন্টু 100/100 যোগ 12/90 ইন্টু 100/112। এইবার এখানে আমাদের কাটাকুটি করতে হবে। তাহলে যদি কাটি, তাহলে 2 দিয়ে কাটো। এখানে 2 দিয়ে কাটলে থাকবে 45, আর এখানে 2 দিয়ে কাটলে থাকবে হচ্ছে 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 56। এবার যদি কাটি, তাহলে এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে কত আসবে? এখানে যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, এখানে 2 দিয়ে কাটলে আসবে 50। আবার কাটা যাবে 14 দুগুণি 28, এখানে কাটলে থাকবে 25। তাহলে কত বেরোলো? 45 গুণ 25। তাহলে 45 গুণ 25 করলে কত আসবে? তাহলে 45 গুণ 25 করলে আসে 1125/14। তাহলে কস্ট প্রাইস বেরিয়ে আসলো 1125/14। তাহলে কস্ট প্রাইস আমাদের বেরিয়ে চলে আসলো 1125/14। এবার আমাদের অনুপাত বের করতে হবে, অর্থাৎ কস্ট প্রাইস এবং সেলস প্রাইস, এই মার্কেট প্রাইস, অর্থাৎ লিখিত মূল্য অঙ্কে বলেছে মার্কেট প্রাইস। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কস্ট প্রাইস আর লিখিত মূল্য হচ্ছে মার্কেট প্রাইস। কস্ট প্রাইস অঙ্কে কত বেরিয়েছে? 1125/14, আর মার্কেট প্রাইস অঙ্কে কত ছিল? 100। তাহলে অনুপাত বের করলে কত আসবে? এখানে যে সংখ্যাটি আছে সেটা ক্রস গুণ করে এখানে চলে যাবে, অর্থাৎ 1125 ইন্টু 14 দিয়ে 100 গুণ করলে থাকবে 1400। এইবার একে কাটাকুটি করতে হবে। কীভাবে কাটবো ভালো করে বুঝে নাও। আমরা ছোট সংখ্যা দিয়ে এটাকে কাটি একবারে। 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 5 5 25। আবার এটাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 8 40, 0। আবার আমরা 5 দিয়ে এটাকে কাটতে পারি। 5 দিয়ে কাটলে কত থাকবে? 4 5 20, 5 5 25। আবার 5 দিয়ে কাটলে এখানে থাকবে 4 5 20, 5 5 25 আর 5 6 30। তাহলে দেখো চলে আসছে 45/56। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তাহলে কস্ট প্রাইস এবং মার্কেট প্রাইসের অনুপাত কত হবে? 45/56। তো এই যে অঙ্কটা তোমাদের করালাম, এটা কিন্তু ক্যালকুলেশনের উপর নির্ভরশীল ছিল, এই কারণে অঙ্কটি এত ডিটেলস গেছে, না হলেই কিন্তু সহজেই অঙ্কটি আমাদের বেরিয়ে চলে আসতো।
দোকানদার 40টি আমের ক্রয় মূল্য 32টি আম বিক্রি করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? অর্থাৎ এক দোকানদার 40টি আম কিনে 32টি আম বিক্রি করলো, অর্থাৎ আমি সহজেই বলতে পারি যে 1 টাকায় 40টি আম কিনেছে এবং 1 টাকায় 32টি আম বিক্রি করেছে। এতে তার কী লাভ হলো ভালো করে বুঝে নাও। যদি সে 1 টাকায় 40টি আম কেনে এবং 1 টাকায় 32টি আম বিক্রি করে, তাহলে তার লাভ কতগুলো হলো? তাহলে লাভ তার হচ্ছে 8টি লাভ। কী করে বুঝবো আমরা লাভ হলো? ভালো করে একটু বুঝে নাও যে 1 টাকায় 40টি কিনেছে এবং 1 টাকায় 32টি বিক্রি করেছে, অর্থাৎ কম বিক্রি করেছে। যদি এখানে বলা থাকতো যে 1 টাকায় 45টি বিক্রি করেছে বা 42টি বিক্রি করেছে, তাহলে কিন্তু এখানে ক্ষতি হতো, কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়ে যেত। তো আমরা সহজেই বুঝতে পারছি যে যখন পরিমাণের অঙ্ক বলা থাকবে, অর্থাৎ পরিমাণ যখন বলা থাকবে, সেক্ষেত্রে ক্রয় মূল্য যদি কম থাকে, অর্থাৎ কস্ট প্রাইস যদি বেশি থাকে এবং সেলস প্রাইস যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতি হবে। সেক্ষেত্রে কস্ট প্রাইস যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের লাভ হবে। আবার যদি সেলস প্রাইস বেশি থাকে এবং কস্ট প্রাইস কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতি হবে। অর্থাৎ পরিমাণের অঙ্কের ঠিক উল্টোটা। পরিমাণের অঙ্কে কী ছিল? যদি 400 টাকায় কেনা হতো, কস্ট প্রাইস যদি 400 টাকা থাকতো, সেলস প্রাইস যদি 450 টাকা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভ হতো, অর্থাৎ কস্ট প্রাইস কম থাকতো। অর্থাৎ আমরা বলতে পারতাম সেলস প্রাইস বাই কস্ট প্রাইস, অর্থাৎ কস্ট প্রাইস কম থাকতো, সেক্ষেত্রে তখন আমাদের প্রফিট হচ্ছে, অর্থাৎ লাভ হতো। কিন্তু যদি কস্ট প্রাইস দাঁড়াতো 450 এবং সেলস প্রাইস দাঁড়াতো 400, সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্ট প্রাইস বড় হতো সেলস প্রাইস থেকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতি হতো। ঠিক উল্টোটা হচ্ছে এই অঙ্কের, অর্থাৎ পরিমাণের অঙ্কে। এক্ষেত্রে যদি কস্ট প্রাইস বেশি থাকে এবং সেলস প্রাইস কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভ হবে। অর্থাৎ কতগুলো লাভ হয়েছে? 8টি লাভ হয়েছে। এবার এটাকে কি করতে আমাদের শতকরা লাভ বা ক্ষতি বের করতে হবে। তাহলে শতকরা লাভ বা ক্ষতি কী করে বের করব? আর এই অঙ্ক যেহেতু পরিমাণের উপর, তাহলে সূত্রটি কেমন হবে? তাহলে শতকরা লাভ বের করার সূত্র হচ্ছে লাভ বাই সেলস প্রাইস। এক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্যটা আমাদের প্রয়োজন। অর্থাৎ যদি পরিমাণ বলা থাকে, সেক্ষেত্রে আমরা সাধারণত বিক্রয় মূল্যের উপর এটাকে নির্ণয় করতে পারবো। অর্থাৎ লাভ হয়েছে 8টি আর বিক্রয় মূল্য দিয়েছে 32 ইন্টু 100। তাহলে এটা করতে পারি, 4টা 32 কাটলে দাঁড়াবে 25, অর্থাৎ 25% লাভ হয়েছে। তো আমরা যে পরিমাণের অঙ্কটা করলাম, এই অঙ্কটা করতে গিয়ে দেখলাম যখনই আমাদের ক্রয় মূল্য বেশি হচ্ছে এবং বিক্রয় মূল্য কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভ হয়েছে। এবং সেক্ষেত্রে যখনই আমরা শতকরা লাভ বের করতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের ক্রয় মূল্যের ওপর অঙ্কটাকে করতে হবে, অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য। অর্থাৎ যখন পরিমাণের অঙ্ক বলবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিক্রয় মূল্যের ওপর অঙ্কটা করতে হবে। সেক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100। তো পরিমাণের অঙ্ক বললে আমরা বিক্রয় মূল্যের ওপর করব, আর যদি টাকার অঙ্ক বলে তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্যের ওপর করব। তো এই জিনিসটাকে মনে রাখতে হবে। এইবার দেখে নাও পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলা রয়েছে কি, এক ব্যক্তি 5 টাকায় 12টি কলা কিনে 5 টাকায় 16টি কলা বিক্রি করেছে। অর্থাৎ 5 টাকায় কিনেছে 12টি কলা, আবার 5 টাকায় বিক্রি করেছে 16টি কলা। খেয়াল করে দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। ক্রয় মূল্য যখন কম থাকবে এবং বিক্রয় মূল্য যখন বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ সেলস প্রাইস। এক্ষেত্রে আমাদের ক্ষতি হয়ে যাবে। কতগুলো ক্ষতি হয়েছে? 4টি ক্ষতি হয়েছে। তাহলে 4টি কলার ক্ষতি হয়েছে। তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে? শতকরা ক্ষতি হয়েছে, অর্থাৎ শতকরা ক্ষতির পরিমাণ হচ্ছে লস, অর্থাৎ 4 বাই, এক্ষেত্রে কিন্তু আমাদের বিক্রয় মূল্যের উপর করতে হবে, লাভ বাই 16 ইন্টু 100। তাহলে কাটলে দাঁড়াবে 4, অর্থাৎ 25। তাহলে 25% লস।
এইভাবে আমরা সহজেই অঙ্কগুলোকে করতে পারি। তো এই যে অঙ্কটা তোমাদের দেখালাম, যে এই যে দুটো অঙ্ক তোমাদের দেখালাম, দুটো অঙ্ক হচ্ছে, প্রথমটা হচ্ছে 1 টাকা এতটি কিনে 1 টাকা এতটি বিক্রি করেছে, দ্বিতীয়টা হচ্ছে 5 টাকা এতটি কিনে 5 টাকা এতটি বিক্রি করেছে। অর্থাৎ একই পরিমাণে টাকা দুটো ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ কেনার ক্ষেত্রেও একই পরিমাণে টাকা রয়েছে এবং বিক্রি করার ক্ষেত্রেও একই পরিমাণে টাকা রয়েছে। এবার যদি এই টাকাটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ কেনার সময় যদি একরকম টাকা থাকে এবং বিক্রয় করার সময় যদি একরকম টাকা থাকে, তখন অঙ্কগুলো কীভাবে করতে হবে সেটাই পরের অঙ্কটির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও যে পরের অঙ্কটিতে কী বলা আছে। এবার দেখো যে পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক বলা আছে 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করলো। অর্থাৎ কস্ট প্রাইস যদি আমরা লিখি তাহলে লিখব 5 টাকায় 6টি লেবু কিনেছে এবং বিক্রি করেছে হচ্ছে 3 টাকায় 4টি লেবু। দেখে নাও যে এখানে কিন্তু টাকার পরিমাণ আলাদা রয়েছে। তো আগের অঙ্কটিতে টাকার পরিমাণ 1 ছিল, তখন আমরা অঙ্কগুলোকে অন্যরকমভাবে করছিলাম, আর এক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ আলাদা। তখন আমরা কীভাবে করব? এক্ষেত্রে করার জন্য আমাদের কি করতে হবে? ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ মানে হচ্ছে, অর্থাৎ এর সাথে এটাকে গুণ করতে হবে, এর সাথে এটাকে গুণ করতে হবে। ক্রস গুণ আমাদের এখানে করতে হবে। তাহলে ক্রস গুণ করলে কত আসবে? তাহলে দেখে নাও যে আমরা কিভাবে সাজাবো। আমরা যদি সাজাই তাহলে দেখব 4 5 20, 3 6 18, অর্থাৎ 4 5 20 এবং 3 6 18। এটা কিভাবে আসলো? এটা আসলো এইভাবে, 5 গুণ 4 আর মাইনাস এটা হচ্ছে 6 গুণ 3, অর্থাৎ ক্রস গুণ করে এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর নিচে কোনটা লিখতে হবে? নিচে লিখতে হবে এই পাশ থেকে, অর্থাৎ কস্ট প্রাইস যে টাকাটা থাকবে এবং সেলস প্রাইসের যে পরিমাণটা থাকবে সেই গুণ করে যেটা আসবে সেইটাই নিচে চলে আসবে, অর্থাৎ 4 গুণ 5 গুণ 4, অর্থাৎ 4 5 20। তাহলে আমরা যদি অঙ্কটাকে সলভ করি তাহলে আসবে 4 5 20 মাইনাস 18 বাই 4 5 20 ইন্টু 100। তাহলে এইটা বেরিয়ে যাবে শতকরা লাভ বা ক্ষতি। তাহলে এখানে কি হয়েছে? এখানে ভালো করে খেয়াল করে দেখো, আমাদের যে পরিমাণটা বেরোচ্ছে হচ্ছে 4 5 20, আর এই দিকে গুণ করে 3 6 18। তো এই পাশে যেটা আসছে সেটা হচ্ছে সেলসের পরিমাণ, অর্থাৎ সেলস প্রাইস, আর এই পাশে যেটা আসবে সেটা হচ্ছে কস্ট প্রাইসের পরিমাণ, অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে আমরা দেখো সেলস প্রাইস এখানে বেড়ে যাচ্ছে, তা সেলস প্রাইস যদি বেড়ে যায় এবং কস্ট প্রাইস যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে লস হবে, অর্থাৎ ক্ষতি হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে আমাদের উত্তর কত আসবে? বিয়োগ করলে 2/20 ইন্টু 100, কাটলে দাঁড়াবে 10, 0 কেটে গেলে 10% লস। তাহলে এই অঙ্কটিতে ক্ষতি হলো। আমরা কিভাবে বিবেচনা করব সেটাকে একটুখানি ভালো করে বুঝে নাও, যে ক্রসে গুণ করব। তাহলে ক্রসে গুণ করলে যেটা আসলো, এই পাশের থেকে গুণ করে যেটা আসলো এটা হচ্ছে সেলস প্রাইসের পরিমাণ, আর এই পাশ থেকে যেটা আসলো সেটা হচ্ছে কস্ট প্রাইসের পরিমাণ। এইবার আমাদের বিয়োগ করে বাই সেলস প্রাইসের পার্ট নিচে লিখতে হবে, করলেই আমাদের ইন্টু 100 করলে উত্তর বেরিয়ে চলে আসবে শতকরা পরিমাণ। ঠিক একইভাবে পরের অঙ্কটি দেখে নাও। দেখো পরের অঙ্কটিতে কী বলা হয়েছে? এক ব্যক্তি 6 টাকায় 7টি লেবু কিনে 7 টাকায় 6টি লেবু বিক্রি করে, তার লাভ বা ক্ষতি হওয়ার কত? তাহলে এক্ষেত্রে কী করতে হবে? কস্ট প্রাইস কত দাঁড়াচ্ছে? 6 টাকায় 7টি লেবু কিনছে আর বিক্রি করছে কত? 7 টাকায় 6টি লেবু। তাহলে এখানে দেখো টাকার পরিমাণ আলাদা রয়েছে। টাকার পরিমাণ যদি 1 থাকতো তাহলে আমরা খুব সহজেই পরিমাণ ধরেই অঙ্কটা করতে পারতাম, কিন্তু টাকার পরিমাণ যখন আলাদা থাকবে সেক্ষেত্রে আমাদের ক্রস গুণ করে পরিমাণটা বের করতে হবে। ক্রস গুণ মানে হচ্ছে এইভাবে গুণ করব। তাহলে এই দিকে 6 6 36 আর এদিকে 7 7 49। এই পাশে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সেলস প্রাইস, এই পাশে আছে সেটা হচ্ছে কস্ট প্রাইস। অর্থাৎ আমাদের কি দাঁড়াচ্ছে? এখানে দেখো কস্ট প্রাইস বেশি হয়ে যাচ্ছে সেলস প্রাইস থেকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট হচ্ছে। তাহলে আমাদের সূত্র কী ছিল? তাহলে প্রফিট শতকরা প্রফিটের সূত্র হচ্ছে 49 মাইনাস 36, অর্থাৎ সেল প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগফল বাই কস্ট প্রাইস, অর্থাৎ 36 নিচে চলে আসবে ইন্টু 100। তাহলে 49 থেকে 36 বিয়োগ করলে কত থাকে? তাহলে এখানে থাকবে 3 13 36 ইন্টু 100। তাহলে অঙ্কটি যদি কাটি তাহলে উত্তর কত আসবে? 4 দিয়ে কাটি, 4 নং 36, তাহলে এখানে থাকবে 4 25 100। তাহলে গুণ করলে কত থাকবে? গুণ করলে চলে আসবে 325/9।
তাহলে একে যদি ভাগ করি তাহলে আসবে 3 নং 27, 55, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 36.1/9%, অর্থাৎ উত্তর আসবে 36.1/9%। এটা হচ্ছে দাঁড়াচ্ছে প্রফিট। পরের অঙ্কটিতে বলা আছে 4 টাকায় 7টি লেবু ক্রয় করে 8 টাকায় 6টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে কস্ট প্রাইস কত দাঁড়াচ্ছে? কস্ট প্রাইস দাঁড়াচ্ছে 4 টাকায় 5টি লেবু, এবং সেলস প্রাইস কত দাঁড়াচ্ছে 8 টাকায় 6টি লেবু। এক্ষেত্রে আমাদের কী করতে হবে? একই কাজ করতে হবে, ক্রসে গুণ করতে হবে, অর্থাৎ 4 ছক 24 এবং 5 আটা 40। এই পাশে যেটা দাঁড়াবে সেটা আমরা জানি সেলস প্রাইস, আর এই পাশে দাঁড়াবে সেটা হচ্ছে কস্ট প্রাইস। এক্ষেত্রে কী দাঁড়াচ্ছে? কস্ট প্রাইস বেশি, সেলস প্রাইস কম, তার মানে অঙ্কটা হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে অঙ্কটা যদি প্রফিট হয় তাহলে অঙ্কটা কীভাবে করতে হবে? তাহলে আমাদের করার নিয়ম হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে 40 বিয়োগ 24/24 ইন্টু 100, অর্থাৎ এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। তাহলে বিয়োগ করলে অঙ্ক থাকে হচ্ছে 16/24 ইন্টু 100, 8 দুগুণে 16, 3 আটা 24, তাহলে দাঁড়াবে 200/3। যদি ভাঙায় 3 6 18, 20, 3 6 18, অর্থাৎ দাঁড়াবে 2, অর্থাৎ 66.2/3%। এত প্রফিট। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। এক ব্যক্তি 423 টাকা একটি দ্রব্য বিক্রি করায় তার 6% ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে? তো এই অঙ্কটি তোমাদের প্রথমে একটু ডিটেলসে করাচ্ছি, তারপর শর্টকাট ফর্মে কীভাবে আসা যাবে, এক লাইনে অঙ্কটিকে কীভাবে আনা যায় তার প্রসেসটা তোমাকে বলবো। তো প্রথমে দেখে নাও আমরা ডিটেলসে অঙ্কটি করছি। প্রথমেই খেয়াল করে দেখো নাও, এক ব্যক্তি এত টাকা একটি দ্রব্য বিক্রি করলো। তাহলে বিক্রি করলো মানে অঙ্কে কিন্তু সেলস প্রাইস বলে দেওয়া আছে। তো সেলস প্রাইস বলে দেওয়া আছে, আর দেখো বলে দেওয়া আছে 6% ক্ষতি হয়। তাহলে বিক্রি করার পর তার 6% ক্ষতি হচ্ছে, অর্থাৎ লস পার্সেন্টেজ বলে দিয়েছে। কিন্তু লাস্টে যে উত্তর বের করতে হবে হচ্ছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে, মানে আবার সেলস প্রাইস তাকে বের করতে হবে। তাহলে দ্বিতীয়বার তাকে সেলস প্রাইস বের করতে হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে 8%। তাহলে এক্ষেত্রে লস পার্সেন্টেজ বলে দিয়েছে, এক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে, সেলস প্রাইস বের করতে হবে। তো দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু কস্ট প্রাইস আমাদের বলা নেই। তো আমরা এখান থেকে, অর্থাৎ সেলস প্রাইস বলে দেওয়া আছে, লস পার্সেন্টেজ বলেছে, এখান থেকে আমরা কস্ট প্রাইস বের করতে পারবো। তো এখান থেকে যদি কস্ট প্রাইস বের করতে পারি তাহলে এই কস্ট প্রাইস নিশ্চয়ই এই কস্ট প্রাইস সমান হয়ে যাবে, মানে দুটো ক্ষেত্রেই কিন্তু দ্রব্যটা তো একই, তো অবশ্যই কস্ট প্রাইস যেন সমান হয়। তাহলে প্রথমটা থেকে কস্ট প্রাইস বের করব এবং সেই কস্ট প্রাইসকে এখানে বসিয়ে আমরা সেলস প্রাইসকে বের করব। এই হচ্ছে টোটাল অঙ্কটা। তাহলে কস্ট প্রাইস বের করার সূত্র কি? তাহলে কস্ট প্রাইস বের করার সূত্র হচ্ছে সেলস প্রাইস ইন্টু 100/100 মাইনাস লস, অর্থাৎ দাঁড়াচ্ছে 423 ইন্টু 100/94। তো আমরা এখানে বেশি কাটাকুটি করছি না, কারণ এই অঙ্ক কিন্তু এখান থেকে আমাদের গুণ করা সম্ভব নয়। তো গুণ করলেও আমাদের এটা ভগ্নাংশে চলে আসবে। তো এই অবস্থাতে আমরা উত্তর রেখে দিচ্ছি। যখনই কোনো অঙ্কে দেখবা যে পুরোপুরি কাটাকুটি না যায়, সেক্ষেত্রে এই অবস্থায় অঙ্ক রেখে দেওয়াই ভালো, কারণ পরবর্তীতে দেখা যাবে যে পরবর্তী ক্ষেত্রে কোনো সময় না কোনো সময় অঙ্কটি কেটে যাবে। তাহলে দেখো কস্ট প্রাইস আমাদের বেরিয়ে গেছে, বা সেলস প্রাইস বের করতে হবে। তাহলে এক্ষেত্রে সেলস প্রাইস বের করার সূত্র কি? সেলস প্রাইস বের করার সূত্র হচ্ছে কস্ট প্রাইস যেটা বলা থাকবে সেটা ইন্টু 100 যোগ 8, অর্থাৎ 100-র সাথে প্রফিট যোগ করতে হবে বাই 100। তাহলে যদি সিম্পলিফাই করি 423 ইন্টু 100/94 ইন্টু 108/100। এবার দেখো এই 100 কেটে যাচ্ছে। এবার এখান থেকে আমাদের কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলে কত আসে? এবার যদি 2 দিয়ে কাটি তাহলে 4 দুগুণি 8, 7 দুগুণি 14, 5 দুগুণি 10, 4 দুগুণি 8, এটা কাটা যাবে 9 আসবে, অর্থাৎ 54 ইন্টু 9 করলেই উত্তর বেরিয়ে চলে আসবে। তাহলে 54 ইন্টু 9 গুণফল কত আসে? 400
86। তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে চলে আসলো, দ্রব্যটি কত টাকা বিক্রি করা যাবে? দ্রব্যটি 486 টাকা বিক্রি করা যাবে। তাহলে অঙ্কটাই প্রথমে কি করতে হলো, প্রথম অঙ্ক সেলস প্রাইস বলে দেওয়া ছিল, লস পার্সেন্টেজ বলে দেওয়া ছিল, সেখান থেকে কস্ট প্রাইস বের করতে হলো। এইবার সেই কস্ট প্রাইসকে এখানে বসিয়ে আমরা সেলস প্রাইসকে এখান থেকে বের করে নিলাম। তাহলে অঙ্কটি দুবার করতে হচ্ছে। কিন্তু এই অঙ্কটি যদি আমরা একবারে সাজাই, খেয়াল করে দেখো, এই যে ক্যালকুলেশনটা বলা রয়েছে, এই ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশন আমরা যদি করি, তাহলে একবারেই আমাদের দ্বিতীয় সেলস প্রাইসটা বেরিয়ে চলে আসবে। কি করে? দেখো, প্রথম ক্ষেত্রে আমাদের 100% ক্ষতি বলেছে, কিন্তু আমাদের বলে দেওয়া আছে যে দ্রব্যটি এত টাকা বিক্রি, অর্থাৎ সেলস প্রাইস বলে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বসাবো ইন্টু, খেয়াল করে দেখো, 100/100 থেকে 6 বিয়োগ করলে দাঁড়াবে 94। এই যে পার্টটা বেরোলো, এটা টোটালটা হচ্ছে কস্ট প্রাইস। এইবার এই কস্ট প্রাইসকে আমরা পরবর্তী 8% লাভে কনভার্ট করব। 8% লাভে কনভার্ট করতে গেলে সেটা আসবে 108/100। এই দুটো পার্টকে আমরা একসাথে সাজালাম। খেয়াল করে দেখো, এই যে অংশটা এটা ছিল কস্ট প্রাইস, ঠিক এই অংশটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিয়েছি, আর বাকি এটাকে লিখে দিয়েছি। এবার ডাইরেক্ট আমরা কাটাকুটি করলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে 886। এইভাবে খুব সহজে আমরা এক লাইন অঙ্কটিকে সাজাতে পারবো। পরের অঙ্কটিতে বলা আছে 96 টাকা একটি বই বিক্রি করলে 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে এটা কিন্তু 100 টাকা দ্বিতীয়বার কস্ট প্রাইস সেলস প্রাইস বলে দিয়েছে। তাহলে প্রথমবার সেলস প্রাইস অঙ্কে বলেছে কত? 96, আর দ্বিতীয়বার সেলস প্রাইস অঙ্কে বলেছে কত? 100। প্রথমবার লাভ হয়েছে কত? 20%, আর দ্বিতীয়বার কত লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। দেখে না, আমাদের বের করতে হবে যে বিক্রয় মূল্য করলে শতকরা কত লাভ হচ্ছে, সেটা শতকরা লাভের হার, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে হয়, আমাদের সূত্র কী ছিল? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমাদের করতে হবে কি, টোটাল যে পার্টটা রয়েছে, অর্থাৎ 96 ইন্টু 100/120, এই যে জিনিসটা, এখান থেকে আমাদের কস্ট প্রাইস বেরিয়ে আসবে। এই পার্টটাকে আলাদা রাখলাম। দ্বিতীয় পার্টে কী করতে হবে? এখানে প্রফিট পার্সেন্টেজ আমাদের লাগবে। এই যে কস্ট প্রাইস আমাদের বলে দিয়েছে, এই কস্ট প্রাইসটার থেকে সেলস প্রাইস বিয়োগ করলেই আমাদের কিন্তু প্রফিট পার্সেন্টেজ চলে আসবে। আমরা যদি এখানে কাটাকুটি করি, তাহলে 8/96, তাহলে অর্থাৎ বেরোলো 80। তাহলে কস্ট প্রাইস দেখো অঙ্কে বেরিয়ে আসলো 80। তাহলে ঠিক কস্ট প্রাইসটা এখানে যদি বসে, তাহলে দেখো আমাদের এখানে লাভ হচ্ছে কত? 20। তাহলে 20 যদি লাভ হয়, 20/80 ইন্টু 100, তাহলে থাকবে উত্তর 25%। এইভাবে খুব সহজে আমরা অঙ্কটা দুইভাবে অঙ্কটাকে বের করতে পারি। কিন্তু এটাকে যদি এক লাইনে করতে হয়, তাহলে আমরা সাজাবো এইভাবে। দেখে নাও, 100 যোগ 20 ইন্টু 100/96 মাইনাস 100, অর্থাৎ আমাদের আসবে 120 ইন্টু 96। যদি কাটি তাহলে থাকবে হচ্ছে 10, 8/96, অর্থাৎ 4 দিয়ে যদি কাটি, 4 25 সঙ্গে 100, 4 দুগুণে 8, এটা কাটলে 5, অর্থাৎ দাঁড়াবে হচ্ছে 125 মাইনাস 100 সমান 25%। এইভাবে আমরা খুব সহজে এক লাইনে অঙ্কটিকে দাঁড় করতে পারি। তাহলে অঙ্কটিকে আমরা দুইভাবেও করতে পারি, দুইভাবে বের করে আমরা উত্তর বের করতে পারি, আবার অঙ্কটিতে এক লাইনেও সাজাতে পারি। তো বন্ধুরা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমাদের বলবো অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানিও। তাহলে আমি চেষ্টা করব আরও সহজভাবে, আরও ডিটেলসে তোমাদের করানোর, যাতে তোমরা সহজে এগুলোকে বুঝতে পারো এবং পরবর্তীকালে তোমাদের যেন করতে অসুবিধা না হয়। তো এবার দেখে নাও যে এর পরের অঙ্কটি কীভাবে আমরা করতে পারি। এবার দেখুন যে পরের অঙ্ক, দেখো পরের অঙ্কে বলা আছে 450 টাকা একটি শাড়ি বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হলো। কত টাকা শাড়ি বিক্রি করলে 4% ক্ষতি হবে? ঠিক সেম অঙ্ক আমরা প্রথম অঙ্কটাতে করেছি। তো এই অঙ্কটা আমরা ডাইরেক্ট এক লাইনে সাজানোর চেষ্টা করব। কীভাবে করব সেটাকে দেখে নাও। আমাদের বের করতে হবে কত টাকা শাড়িটি বিক্রি করা হয়েছিল, অর্থাৎ সেলস প্রাইস বের করতে হবে। তাহলে সেলস প্রাইস বের করতে গেলে প্রথম কাজ কি? আমাদের কস্ট প্রাইস বের করা। কস্ট প্রাইস বের করার সূত্র কি? অর্থাৎ 450 ইন্টু 10% প্রথম ক্ষেত্রে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হবে কত? 100/100 থেকে 10% ক্ষতি হলে সেটা দাঁড়াবে 90 ইন্টু, এবার দেখো পরবর্তী ক্ষেত্রেও 4% ক্ষতি হয়েছে, তাহলে পরবর্তীকে 4% ক্ষতি হলে সেটা দাঁড়াবে কত? 96/100। এইবার আমরা যদি কাটাকুটি করি, তাহলে উত্তর বেরিয়ে আসবে 5 নং 45, অর্থাৎ 5 ছক 30 0, হাতে 3, 5 নং 45 আর 3
48 অর্থাৎ 480 টাকা। এটাই হবে এই অঙ্কের উত্তর। তাহলে খুব সহজেই দেখো আমরা এক লাইনে অঙ্কটি করলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় যে এই 90টি কী করে আসলো, এই 90টা আসলো হচ্ছে 100 থেকে এই যে 10% ক্ষতি হয়েছে সেটা বিয়োগ করে কিন্তু 90 আসলো। আর 96 কোথা থেকে আসলো, 96 হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখো 4% ক্ষতি বলে দিয়েছে, এই ক্ষতি বের করতে গেলে অর্থাৎ 100 থেকে আর বাদ দিলেই আমাদের বেরিয়ে চলে আসবে। অর্থাৎ যদি অঙ্কে ক্ষতি বলা থাকে তাহলে 100 থেকে বিয়োগ করতে হবে, যদি লাভ বলা থাকে তাহলে 100 থেকে যোগ করতে হবে। তাহলে এইভাবে আমরা এক লাইনে অঙ্কটিকে সাজাতে পারি। এবার দেখে নাও যে এই টাইপের আরেকটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি। দেখো না পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক কিন্তু পরিমাণ বলে দিয়েছে, অর্থাৎ 100 টাকায় 62 লেবু বিক্রি করে এক ব্যক্তি 40% ক্ষতি হয়। 100 টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে এখানে দেখো যেমন টাকা বলেছে তেমন পরিমাণ অঙ্কে বলে দিয়েছে, তখন কি করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা লেবুর দাম বের করে নিতে হবে। তাহলে আমরা জানি 62টি লেবুর দাম কত, 100 টাকা। তাহলে একটি লেবুর দাম কত হবে, তাহলে একটি লেবুর দাম সহজেই আমরা বলতে পারি 62 বাই 100 বাই 62 এত টাকা। একটি লেবুর দাম আমরা এখানে বের করে নিলাম। তাহলে একটি লেবুর দাম যদি বের করে নিই তাহলে আমরা সেক্ষেত্রে এই যে 40% ক্ষতি হয়েছে সেটা সহজে আমরা করতে পারবো একটি লেবুর দামের উপর। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এখানে সেলস প্রাইস অঙ্কে বলে দিয়েছে, সেলস প্রাইস কত বেরোলো, একটি লেবুর দাম এত, এবং ক্ষতি অর্থাৎ লস পার্সেন্টেজ অঙ্কে বলে দিয়েছে কত, 40%। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। ঠিক আমরা আগের মতো অঙ্কটিকে সাজাবো। তাহলে এক্ষেত্রে আমাদের সেলস প্রাইস বের করতে হবে। সেলস প্রাইস বের করতে গেলে সূত্র কী ছিল, প্রথমেই কস্ট প্রাইসের পার্ট অর্থাৎ বিক্রয় মূল্য যেটা বলা থাকবে সেটাকে বসানো, ইন্টু 100 বাই 40% এখানে লস হয়েছে, লস করলে কী করতে হবে, 100 থেকে এটা বিয়োগ করতে হবে, তো দাঁড়াবে 60। দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে, 20% তার লাভ হয়েছে, অর্থাৎ 20% লাভ হলে 100 থেকে 20 যোগ করতে হবে বাই 100। কাটলাম, তাহলে এখানে কাটলে দাঁড়াবে কত, 2। তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কটি দাঁড়াচ্ছে কত, নিচে দাঁড়াচ্ছে 31। এবার খেয়াল করে দেখো আমাদের আসছে কত, উপরে 100 নিচে 31। এবার আমাদের অঙ্কে কি বলেছে যে 100 টাকায় কটি লেবু বিক্রি করেছে, এটা দাঁড়ালো হচ্ছে একটি লেবুর দাম হচ্ছে এত টাকা। তাহলে আমরা সহজে বলতে একটি লেবুর দাম যদি এত টাকা হয় তাহলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে। তাহলে আমরা সহজেই বলতে পারি এত টাকায় পাওয়া যায় একটি লেবু, তাহলে 100 টাকায় কতগুলি লেবু পাওয়া যাবে, অর্থাৎ 31 ইন্টু 1/100, 100 ইন্টু 31/100 কেটে গেল, তাহলে গেল কত, 31, এতটি লেবু। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তাহলে 100 টাকায় কত লেবু পাওয়া যাবে, 100 টাকায় 31 লেবু পাওয়া যাবে। তাহলে দেখে না যে এই অঙ্কটিও এক লাইনে আমরা করতে পারি যদি অঙ্কে পরিমাণ বলে দেওয়া থাকে। তো পরিমাণ অঙ্কে বলে দেওয়া থাকলে সেটা একটি লেবুর দাম আমাদের বের করে নিয়ে অঙ্কটি করতে হবে, তাহলেই কিন্তু সহজে অঙ্কটি বেরিয়ে চলে আসবে। তো প্রফিট অ্যান্ড লসের সমস্ত টাইপের অঙ্কগুলিকে শিখতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলির দিকে লক্ষ্য রেখো, যাতে সমস্ত টাইপ তোমরা শিখতে পারো এবং এক্সামে যাতে করতে তোমাদের সুবিধা হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।